হ্যাঁ আমি যে কাউ ধরি মাওলা তোর পাও ধরছি বাবা তো আমার বাইরে ওরে আগে শেষ কর মরানি তুই যদি ধর তোরেও শেষ কর। এই যে মাদক বিক্রি করে এ নিয়ে কি কথা কাটাকাটি হয়েছে তার সাথে? হইতে পারে, সেটা ওরা জানে। এরা আওয়ামী লীগের ফোনে দেশে ছিলই না, এখন তো যে সবাই শান্ত হবে। আর কে বাবু সর সবাই একটু সাইলেন্ট থাকুন, কেউ কথা কইন না। এভাবে কুপিয়েছে আসলে, এটা আসলে মানার মতো না। এটা কোনো মানুষ এভাবে কুপাতে পারে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনাদেরকে দীর্ঘ সময় বলেছি যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে কোনো সময় যে কোনো ধরনের অকারেন্স করতে পারে, আপনারা তাদেরকে আইনের আওতায় নিন। আপনারা জানেন যে আমাদের কয়েকটা দিন আগে এরা মারা গেল, নাসির মারা গেল। এখন পর্যন্ত সব আসামি কিন্তু গ্রেপ্তার হয় না। আজকে আমার বন্ধু ফুহাদ যেভাবে আওয়ামী লীগের এই শোনা যাচ্ছে যারা কোপাইছে, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমি পুলিশকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় নিন। তা না হলে পাথরঘাটা কিন্তু রক্তে রঞ্জিত হবে এবং এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমি প্রশাসনকে বারবার বলি, এর আগে আমরা বলেছি যে কোনো সময় এই আওয়ামী লীগ বাংলাদেশে 17টি বছর বাংলাদেশের মানুষকে চুষি খেয়েছে, রক্তাক্ত করেছে, গুম করেছে, হত্যা করেছে। আপনারা দেখেছেন তারা অবস্থান কোথায় ছিল। আজকে তারা আবার এই ফ্যাসিস্ট হাসিনার বাড়ি শুনে, সেই হাসিনার বাণী শুনে তারা আবার মাঠে নামতে চেষ্টা করতেছে। আমরা বিএনপি সেটা কখনো হতে দেব না। আমরা বাংলাদেশের মানুষের ভালোবাসার দল, গণতন্ত্রে বিশ্বাস করে আমরা সব সময় শান্তিতে থাকতে চেয়েছি, কিন্তু এরা শান্তিতে থাকতে দেবে না এই বাংলাদেশের মানুষকে। আমি ফুয়াদের এর জবাব চাই এবং প্রশাসনের জবাব চাই যে তারা এখন পর্যন্ত কি করেছে আমরা জানতে চাই। বলতে চাই, যেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে দেখা যাবে তাদেরকে সেখানে আটক করে থানায় সোপর্দ করবেন, কোনো দ্বিধা করবেন না। কারণ ওরা কিন্তু আপনার আমার বাড়ির পাশে লুকিয়ে আছে। ওরা কিন্তু ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে। অতএব সারা বাংলাদেশেই তারা এইভাবে অপকর্ম করার জন্য, নৈরাজ্য করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা চালিয়ে যাচ্ছে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, কেউ বিএনপির পরিবারের কেউ ঘরে বসে থাকবেন না। যেখানে পারেন সেখানেই এই আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। সর্বশেষে আমি থানা প্রশাসনকে বলতে চাই, আপনাদের কর্মকাণ্ডে আমরা খুশি না। যে সকল কাজ করছেন এইটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যথেষ্ট নয়। আপনাদেরকে অনুরোধ করব, অনতিবিলম্বে এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করুন এবং এই যারা পোস্টার লাগিয়ে পাথরঘাটায় নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করুন। আর এতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে জনগণ, এই পাথরঘাটার সাধারণ মানুষ আপনাদেরকেও কিন্তু ক্ষমা করবে না। অতএব আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটা কথাই, আওয়ামী লীগকে কোনো স্থান নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের বিরুদ্ধে লড়াই হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান আগামী দিনের